স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবিডু। আজকে কিন্তু আমরা করাবো রিজনিং থেকে ভেন ডায়াগ্রাম। ভীষণই গুরুত্বপূর্ণ একটা কিন্তু চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই, সে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিন না কেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেল নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে রাখুন। চলুন শুরু করছি। আর আপনি যদি আইসিডিএস সুপারভাইজার মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে থাকেন, সে আপনি প্রমোশন হোক কিংবা আপনি ডাইরেক্ট পরীক্ষার্থী হন না কেন, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমাদের মেম্বারশিপ প্রোগ্রাম চলছে, যেখানে 12টি আইসিডিএসের ইবুক সহ কিন্তু আরও 45টি ভিডিও লেকচার ক্লাস কিন্তু আপনাদের প্রোভাইড করা হচ্ছে। সুতরাং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডিটেলস দেখে নিন এবং আপনি আমাদের মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমরা কিন্তু 100+ মেম্বারকে নিয়ে কিন্তু ক্লাস করাচ্ছি। বেস্ট যদি মনে হয় যে আমাদের গাইডটা আপনার ভাল লাগছে, যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদের বলবো যে অবশ্যই কিন্তু আপনি আইসিডিএস মেম্বারশিপ প্রোগ্রামে কিন্তু যুক্ত হয়ে যান, কোনো রকম অসুবিধা হবে না। কন্ট্যাক্ট ডিটেলসও কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে, কোনো রকম জিজ্ঞাসা থাকলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আর আমাদের সমস্ত ক্লাসের আপডেট আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে গিফট অফ দ্য গ্যাবিডু, সেখানে তো আসছেই। এই ভিডিও ডেসক্রিপশান বক্সও তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চেক করতে পারেন, কিংবা আপনার টেলিগ্রাম যদি অ্যাপটি থাকে সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, গিফট অফ দ্য গ্যাবিডু বলে সার্চ করবেন টেলিগ্রাম অ্যাপে, পেয়ে যাবেন, ওখান থেকে জয়েন করে নেবেন। তো চলুন শুরু করছি। ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম বুঝতে হলে প্রথমে একটুখানি ধারণা থাকতে হবে সেট নিয়ে। ঠিক আছে, সেটটা কী জিনিস, কেননা সেট কি যদি বলি যে সেটটা কি, সেট হলো গিয়ে এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টকে আমরা কি বলছি না একটা সেট। কি বলছি? ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্টকে আমরা কি বলছি না সেট বলছি। ঠিক আছে, তাহলে এই ওয়েল ডিফাইন্ড কালেকশানটা কী কী হতে পারে? ধরুন একটা বোতলের সেট। ঠিক আছে, আপনি 8-10টা বোতল নিলেন এবং সেই 8-10টা বোতল নিয়ে বললেন এটা একটা বোতলের সেট। ঠিক আছে, আপনি কি করতে পারেন, আপনি একটা পেন নিতে পারেন, ধরুন 12টা পেন নিয়ে বললেন এই যে এটা একটা পেনের সেট। ঠিক আছে, কিংবা 2টো পেন নিয়ে বললেন এটা হলো পেনের সেট, সেটাকে আমরা কি বলছি একটা ওয়েল ডিফাইন্ড। এবার আপনি বলতে পারেন না যে একটা সমুদ্র, ওই একটা সমুদ্র আরব সাগর বা বঙ্গোপসাগর, এইগুলো একটা সেট। ঠিক আছে, এইগুলো কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। ঠিক আছে, ওয়েল ডিফাইন্ড হতে হবে। ঠিক আছে, যেটাকে ভালো করে ডিফাইন করা যাচ্ছে সেরকম কিছু হতে হবে। যেটা সাগরের উদাহরণ দিলাম সেটা কিন্তু কখনোই ওয়েল ডিফাইন্ড নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, এই ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ অবজেক্ট, এই যে এক একটা যে সেট, এই সেটগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য জন ভেন কি করেছে না একটা আইডিয়া ডেভেলপ করেছিল। জন ভেন একজন ম্যাথামেটিশিয়ান, সে একজন ব্রিটিশ ম্যাথামেটিশিয়ান, কি করেছে না আইডিয়া ডেভেলপ করেছে। আইডিয়া ডেভেলপ করে তিনি কি সৃষ্টি করেছে না ভেন ডায়াগ্রামের কিন্তু সৃষ্টি করেছে। এই ভেন ডায়াগ্রামের সাহায্যে কিন্তু তিনি বলেছে বিভিন্ন সেটগুলোকে সে কি করেছে না রিপ্রেজেন্ট করেছে। এবং সে ভেন ডায়াগ্রামে সে ডায়াগ্রাম কী নিয়েছিল, সে ডায়াগ্রাম কিন্তু শুধু সার্কেল নিয়েছিল। ঠিক আছে, বিভিন্ন সার্কেল দিয়ে কিন্তু সে এরকম ডায়াগ্রাম তৈরি করে করে কিন্তু সে ভেন ডায়াগ্রাম তৈরি করেছে। ঠিক আছে, এবং আপনাদের পরীক্ষায় কিন্তু লজিক্যাল ভেন ডায়াগ্রাম দেয় এবং এই টাইপেরই কোশ্চেনগুলো কিন্তু বেশি আসে। এর জন্য কিন্তু সেট থিওরি বোঝার কোনো প্রয়োজন নেই, জাস্ট এইটুকখানি মনে রাখলেই কিন্তু হবে। এবার ধরুন এই ডায়াগ্রাম দিয়ে কী করে রিপ্রেজেন্ট করবেন। ধরুন বলা আছে সলিড, লিকুইড আর গ্যাসের মধ্যে কি সম্পর্ক হতে পারে। ঠিক আছে, সলিড, লিকুইড আর গ্যাস, সলিড, লিকুইড আর গ্যাসের মধ্যে কি সম্পর্ক হতে পারে? এদের মধ্যে কোনো কি সম্পর্ক রয়েছে? দেখুন এদের মধ্যে কোনো কিন্তু সম্পর্ক নেই। সলিড একটা জিনিস, লিকুইড একটা জিনিস, গ্যাস একটা জিনিস। ঠিক আছে, আমি ধরলাম এটা এ, এটা বি আর এটা হলো সি। আমি ধরে নিলাম এ হলো সলিড, বি হলো লিকুইড আর সি হলো
গ্যাস, ঠিক আছে। তাহলে এই তিনটে আইটেমের মধ্যে কোনো কিন্তু সম্পর্ক নেই, তখন আমরাকে এটাকে কী বলছি না ডিসজয়েন্ট, ঠিক আছে, ডিসজয়েন্ট সার্কেল কিংবা ডিসজয়েন্ট সেট, ঠিক আছে। এটাকে কেননা ডিসজয়েন্ট কেন বলছি না, এদের মধ্যে কোনো কিন্তু সম্পর্ক নেই, সলিডের মধ্যেও, লিকুইডের মধ্যেও এবং গ্যাসের মধ্যে। এখানে 3টে থেকে 4টেই কিন্তু ম্যাক্সিমাম দেয়, সার্কেল দিয়ে এরকম কিন্তু বের করতে দেয়, ঠিক আছে। নেক্সট আরেকটা আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, ধরুন ডেস্ক, চেয়ার আর হলো গিয়ে ফার্নিচার। ডেস্ক, চেয়ার আর হলো ফার্নিচারের মধ্যে কি সম্পর্ক রয়েছে আপনাকে জানতে, এরকমভাবে ছবি দেওয়া থাকবে কতগুলো, সেখান থেকে কিন্তু আপনাকে বলতে হবে। তাহলে অবশ্যই ডেস্ক, চেয়ার আর ফার্নিচারের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে, কারণ একটা ধরুন এইটা হলো ফার্নিচার, এই বড় সার্কেলটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করলাম, এটা হলো ফার্নিচার, ঠিক আছে। এবং এই ফার্নিচারের মধ্যে কিছুটা কি থাকতে পারে, ডেস্ক থাকতে পারে, আবার কিছুটা কি থাকতে পারে, চেয়ার থাকতে পারে, ঠিক আছে। কিছুটা ডেস্ক থাকছে, কিছুটা কিন্তু ফার্নিচার দিয়ে, কেননা ডেস্ক তৈরি হয়, আবার ফার্নিচার দিয়ে কিন্তু চেয়ার তৈরি হয়, কিন্তু ডেস্কের সাথে কিন্তু চেয়ারের কোনো সম্পর্ক নেই, তাই জন্য কিন্তু এরা ডিসজয়েন্ট, ঠিক আছে। এবার এদের মধ্যে যদি এরা সম্পর্ক থাকতো বা কিছুটা সম্পর্ক থাকতো, তাহলে কিন্তু কিছুটা হলেও হতো, ঠিক আছে। সেটাও আমি উদাহরণ দিচ্ছি, বোঝা যাচ্ছে তো ডিসজয়েন্ট কোনটা। এটার সাথে কিন্তু এটা ডিসজয়েন্ট না, কারণ ফার্নিচার দিয়ে কিছু ডেস্ক তৈরি হচ্ছে, ফার্নিচার দিয়ে আবার কিছু চেয়ার তৈরি হচ্ছে, তাই না। আচ্ছা, এবার দেখুন একটা উদাহরণ দিচ্ছি, যে নেক্সট উদাহরণ দেখুন, ফিমেলস, মাদার্স, আরেকটা ধরুন সিস্টার্স, ঠিক আছে। ফিমেলস, মাদার্স আর সিস্টার্স, এই যদি সেটটা আমি ধরি, এখানে যদি আমি সেটটা ধরি, সেটটা হলো গিয়ে কি না, এরা হলো সব ফিমেলস, সমস্ত ফিমেলস, ঠিক আছে, সমস্ত ফিমেলস, এটাকে আমরা কি বলছি, ফিমেলস। এবার সমস্ত ফিমেলসের মধ্যে এটা ধরলাম আমি মাদার। এবার আমি যদি এখানে যদি সিস্টার করি, আমি ধরুন এখানে একটা ছবি আঁকলাম, এরা ধরুন মাদার, এটাকে যদি আমি এটা ধরুন ফিমেলস, এর মধ্যে মাদার আছে আর এখানে যদি সিস্টার আছে, কিন্তু যদি ছবিটা আমি এরকম এঁকে দিই, এটা ধরুন এখানে কি বললাম, এটা হলো মাদার আর এরা হলো সিস্টার, ছবিটা যদি এরকম এঁকে দিই, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কেননা আমার এখানে কিছু কিছু সিস্টাররাও কিন্তু মাদার, ঠিক আছে, আবার কিছু কিছু মাদাররাও কিন্তু সিস্টার, তাই জন্য আমাকে ছবিটা এরকম হবে, ঠিক আছে। তার মানে কিছু শতাংশ কিন্তু এটা ধরুন মাদার আছে, ঠিক আছে, আর এটা হলো সিস্টার আছে, কিছু কিছু মাদার্স কিন্তু সিস্টার্স, এই যে এই পোর্শনটা, এই যে আমি ক্রস করে দেখাচ্ছি, কিছু কিছু মাদার্স হলো সিস্টার্স, আবার কিছু কিছু ভাইস ভার্সা আর কি, ঠিক আছে, কিছু কিছু সিস্টাররা কিন্তু মাদার হতে পারে, এটা তো স্বাভাবিক, কিছু কিছু মাদাররা সিস্টারও হতে পারে, আবার সিস্টাররা কিন্তু অবশ্যই মাদার হতে পারে, বোঝা গেল তো। তাহলে এই জিনিসটা, এটা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম টাইপের কিন্তু অঙ্ক কিন্তু আসে, ঠিক আছে। এবং তারপরে কিন্তু কিছু স্টেটমেন্ট কনক্লিউশন টাইপের, কিছু সিলক্স টাইপের, সিলোজিজম টাইপের আর কি, সেগুলোও দেয়, সেগুলো আমি আস্তে আস্তে বলছি। আচ্ছা, নেক্সট আরেকটা দেখা যাক প্রেজেন্টেশন কি আছে। রিপ্রেজেন্ট করছে হলো গিয়ে ধরুন পেটস আর হলো ডগস, ঠিক আছে। এদের তিনজনের মধ্যে কি সম্পর্ক আছে বের করুন। এদের তিনজনের মধ্যে যদি আমি সম্পর্কটা দেখি, ঠিক আছে, আমি ধরলাম ক্যাটসকে এ, পেটসকে আমি ধরলাম বি, আর ডগসকে আমি কি ধরলাম না সি। তাহলে ধরুন এই যে কিছুটা অংশ, এটা হলো আমার কি না ক্যাটস, এবং ক্যাটসের মধ্যে কিন্তু কিছুটা হলো পেটস রয়েছে, ক্যাটসের মধ্যে কি হয়েছে আমার পেটস কিন্তু কিছুটার মধ্যেও রয়েছে, আবার পেটসের সাথে কিন্তু কিছুটা পেটস আমার কি হতে পারে, ক্যাটও হতে পারে, ডগও হতে পারে, ডগ। তাহলে আমার রিপ্রেজেন্টটা কীরকম হবে না, এটা হলো আমার এ অর্থাৎ ক্যাট, এটা হলো আমার পেটস অর্থাৎ বি, আর এটা হলো আমার সি অর্থাৎ ডগস, কারণ পেটসের মধ্যে কিছুটা অংশ ক্যাটও হতে পারে, কিছুটা অংশ কিন্তু আমার ডগও হতে পারে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, নেক্সট পরবর্তী একটা আমি উদাহরণ দিচ্ছি, দেখুন উদাহরণগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবেন, এবং বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানেন, ঠিক আছে, জানিয়েন। এবার একটা উদাহরণ ধরুন, মেল আছে,
গভর্নমেন্ট এমপ্লয়িজ, আর রয়েছে কি এডুকেটেড পারসন। মেল রয়েছে কিছু, গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে, আর কিছু এডুকেটেড পারসন রয়েছে। ঠিক আছে, এখানে আমি মেলসকে কি করছি না এ দিয়ে ডিনোট করছি, গভর্নমেন্ট এমপ্লয়িকে বি দিয়ে করছি, আর এডুকেটেড পারসনকে কিন্তু সি দিয়ে করছি। দেখুন এদের মধ্যে কিন্তু তিনজনেরই কিন্তু সম্পর্ক রয়েছে। ঠিক আছে, কেননা মেল গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারে এবং এডুকেটেড পারসন হতে পারে, কেননা এডুকেটেড পারসন ছাড়া কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়িজ হওয়া যায় না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্টলি রিলেটেড, এটাকে বলছি আমরা কি বলছি না পার্টলি রিলেটেড টু ওয়ান অ্যান্ড আনাদার। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করে আমি সেটটাকে ডিফাইন করব ডায়াগ্রামের মাধ্যমে। এই হলো তাহলে এ অর্থাৎ মেল। ঠিক আছে, এবার সমস্ত মেলই যে গভর্নমেন্ট এমপ্লয়ি বা গভর্নমেন্ট এডুকেটেড পারসন এমন তো নয়, তাই না। এবার আমি কি করছি পার্টলি রিলেটেড। এবার দেখুন কিছুটা মেল এখানে আমি কি করছি দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ। ঠিক আছে, এটা হলো এ, এটা হলো বি। আবার বলেছে এডুকেটেড পারসন, তার মানে কিছুটা মেল হবে এডুকেটেড, কিছুটা আবার গভর্নমেন্ট এমপ্লয়িজ হবে হলো গিয়ে এডুকেটেড পারসন। তাহলে আমি কীভাবে করব, এইভাবে কিন্তু আমি রিপ্রেজেন্ট করব। এই যে দেখুন এই হলো গিয়ে আমার চার্ট হয়ে গেল, এই হলো আমার নাকি সি। বোঝা গেল তো। তাহলে আমি কীভাবে তার মধ্যে কি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে পোর্শনটা এটার মধ্যে কিন্তু কমন রয়েছে। এই পোর্শনটা কিন্তু ঠিক এই যে এই ডার্ক করছি, এই পোর্শনটা কিন্তু আমার কমন রয়েছে, কেননা কিছুটা পোর্শন রয়েছে যেটা কিনা কিছু মেল যেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি, আবার কিছু গভর্নমেন্ট এমপ্লয়ি যেখানে হলো এডুকেটেড পারসন। ঠিক আছে, এইখানে কিন্তু এই পোর্শনটা কিন্তু আমার কি রয়েছে না কমন রয়েছে। ঠিক আছে, বোঝা গেল। আমি কিন্তু এই সার্কেলটা দিয়ে কিন্তু মেল গভর্নমেন্ট এমপ্লয়ি আর এডুকেটেড পারসনকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এরকম কিন্তু আরও কিছু কিন্তু উদাহরণ রয়েছে। আরেকটা আমি ধরুন এবার একটু বাংলায় বলি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যে শিক্ষক পুরুষ আর হলো গিয়ে লেখক। শিক্ষক পুরুষ আর কি না লেখক। শিক্ষক পুরুষ আর লেখকের মধ্যে কি সম্পর্ক হতে পারে। ঠিক আছে, এই যেটা দেখালাম অপারেটর মতনই, যে সমস্ত পুরুষই যে শিক্ষক হবে, সমস্ত পুরুষই যে লেখক হবে তা তো নয়। তাই জন্য আমি কি করছি না এটাকে আমি ধরছি শিক্ষক, সমস্ত শিক্ষকই কিন্তু পুরুষ নয়। তখন আমি কি করছি, এইটি হলো কিছুটা পোর্শন তাহলে আমার পুরুষ হবে, তাহলে কিছুটা পোর্শন আমি এই যে পুরুষ করছি। ঠিক আছে, আবার সমস্ত শিক্ষকই কিন্তু লেখক কিন্তু নয়, কারণ সমস্ত শিক্ষক নাও লেখক হতে পারে। তার মানে কিছুটা পোর্শন কিন্তু আমার রয়েছে, কিছুটা পোর্শন কিন্তু আমার রয়েছে, সমস্তটুক নেই। তাহলে আমি আবার সমস্ত লেখকই কিন্তু আবার পুরুষ, কিছুটা পোর্শন রয়েছে। তাহলে আমি কি করব, অবশ্যই কিন্তু এই যে আমার সার্কেল। তাহলে আমার কমন ফ্যাক্টর কোন জায়গাটা, অবশ্যই কমন ফ্যাক্টর কিন্তু আমার এই জায়গাটা। কমন ফ্যাক্টর কোন জায়গাটা না কমন ফ্যাক্টর কিন্তু আমার এই জায়গাটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, কেননা কমন ফ্যাক্টর কি হচ্ছে না এই জায়গাটা কিন্তু হচ্ছে। এটা ধরলাম টিচার, ঠিক আছে শিক্ষক, এটা হলো মেলস, এটা হলো আমার রাইটার। বোঝা গেল কীভাবে আমি এই যে কমন ফ্যাক্টর এগুলো দিচ্ছে, এগুলো বোঝার দরকার নেই, আপনি শুধু একটুখানি বুঝলেই হবে যে আপনি কি করে ছবিটা আঁকবেন। ঠিক আছে, কেননা পরীক্ষার হলে কিন্তু ছবি দিয়ে কিন্তু আপনার অপশান দিয়ে দেবে যে কোন ছবিটা সঠিক, সেটাকে কিন্তু আপনাকে বলতে হবে। ঠিক আছে, আর যদি এখন সিলক টাইপেরই বেশি দেয়, সিলোজিজমের যে স্টেটমেন্ট কনক্লুশন যেগুলোকে বলে ওগুলো টাইপেরই বেশি দেয়, তো আমি দেখিয়ে দিচ্ছি ওগুলো। আর নেক্সট দিন কিন্তু কিছু এক্সাম্পল, নেক্সট ক্লাসে কিন্তু এক্সাম্পল প্র্যাকটিস করাবো। আজকে অনেকে হয়তো বুঝতে যারা জানেন না তাদের একটু বলে দিলাম,
সুতরাং এই টাইপেরই কিন্তু দেয়, খুবই সহজ এগুলো, কোনো একেবারে বেসিক, একটুখানি মাথায় রাখলেই কিন্তু পুরো জিনিসটা হয়ে যাবে। ঠিক আছে, কারোর কিন্তু বুঝতে অসুবিধা যদি হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানিয়ে। এবার আমি একটু স্টেটমেন্ট কনক্লুশন টাইপের কিন্তু দিকে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা আমি জিনিস বলে রাখি, আরেকটা বলাটা এটা উচিত আছে যে ধরুন দুটোর মধ্যে সম্পর্ক যদি থাকে, আরেকটার মধ্যে যদি সম্পর্ক না থাকে, সেক্ষেত্রে কীরকম হওয়াটা উচিত। ঠিক আছে, দুটোর মধ্যে ধরুন সম্পর্ক রয়েছে, একটা উদাহরণ দিই। ধরুন রয়েছে পতঙ্গ, প্রাণী আর উদ্ভিদ। ঠিক আছে, পতঙ্গ, প্রাণী আর কি রয়েছে না উদ্ভিদ। ঠিক আছে, পতঙ্গ রয়েছে, প্রাণী রয়েছে, উদ্ভিদ রয়েছে, এই তিনটের মধ্যে যদি সম্পর্ক আপনাকে বের করতে দেয় তাহলে আপনি কি করবেন। দেখুন এখানে পতঙ্গ আর প্রাণী কিন্তু এক, কিন্তু উদ্ভিদ কিন্তু আলাদা, কেননা কিছুটা প্রাণীর মধ্যে কিছুটা কিন্তু পতঙ্গ রয়েছে, কিন্তু উদ্ভিদ কিন্তু প্রাণী নয়। ঠিক আছে, তাহলে উদ্ভিদটা কিন্তু তখন আমি কি সার্কেল দিয়ে করব, উদ্ভিদ কিন্তু এই যে আমার সার্কেল, তাহলে এটা আমি কি সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করছি না, আমি কিন্তু এরকম সার্কেল দিয়ে কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করছি। বোঝা গেল তো, মানে কিছুটা প্রাণীর মধ্যে কিন্তু পতঙ্গরা রয়েছে এবং উদ্ভিদ কিন্তু নেই, তাই জন্য কিন্তু উদ্ভিদ কিন্তু আলাদা। ঠিক আছে, তো এই টাইপেরই কিন্তু আসে, মোটামুটি যে কটা টাইপে আছে সেগুলো কিন্তু সবকটাই বলে দিলাম। এবার দেখুন একটা উদাহরণ দিচ্ছে যে স্টেটমেন্ট কনক্লুশন টাইপের যে সমস্তগুলো আসে পরীক্ষায়, এগুলোই বেশিরভাগ দেয়। স্টেটমেন্ট ধরুন দেওয়া রয়েছে যে স্টেটমেন্ট এ দিয়ে বলা রয়েছে যে অল ক্যাটস আর ব্যাটস, অল ক্যাটস আর ব্যাটস। ঠিক আছে, আচ্ছা, আবার বি দিয়ে বলা রয়েছে স্টেটমেন্টে যে অল ব্যাটস আর টেবিলস, অল ক্যাটস আর ব্যাটস, আর বি দিয়ে বলা রয়েছে অল ব্যাটস আর টেবিলস। ঠিক আছে, আর কনক্লুশনে বলা রয়েছে, পুরোটা লিখলাম না, কনক্লুশনে বলা রয়েছে যে সাম টেবিলস আর ব্যাটস, আর বলা রয়েছে সাম, 2 নম্বর দিয়ে বলা রয়েছে যে সাম টেবিলস আর কিনা ক্যাটস। ঠিক আছে, তো আপনাকে কিন্তু এখান থেকে রিপ্রেজেন্ট করতে হবে যে স্টেটমেন্ট কনক্লুশন দ্বারা কোনটা সঠিক স্টেটমেন্ট, এবং আপনাকে এখানে বলে দেবে যে কোনটা, এখানে খুঁজে বের করতে হবে যে কনক্লুশন দুটোই সঠিক, কনক্লুশন প্রথমটি সঠিক, কনক্লুশন দ্বিতীয়টি সঠিক। ঠিক আছে, এরকম কিন্তু আপনাকে অপশান দেবে, আপনাকে কিন্তু সেটা খুঁজে বার করতে হবে যে কোনটা ফলো করছে, দুটোই যে কনক্লুশন দিচ্ছে দুটোই কি ফলো করছে, না প্রথম কনক্লুশনটা ফলো করছে নাকি সেকেন্ড কনক্লুশনটা ফলো করছে। ঠিক আছে, সেই স্টেটমেন্টের সাথে কিন্তু করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আপনি কিসের সাহায্য নিতে পারেন না, এক্ষেত্রে কিন্তু আপনি ভেন ডায়াগ্রামের সাহায্য নিয়েও করতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু চিত্র আঁকতে দেবে না, এখানে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কোনটা এখানে, কোন কনক্লুশনটা এখানে যাচ্ছে। অপশান দিল প্রথমটা যাচ্ছে, অপশান দিল দ্বিতীয়টা ঠিক আছে, অপশান দিল সি দিল দুটোই ঠিক আছে, কিংবা ডি দিল কোনোটাই ঠিক নেই। ঠিক আছে, এরকম কিন্তু অপশান দেবে, আপনাকে বার করতে হবে। তো যাই হোক, তা আমি প্রথমে অল ক্যাটস আর ব্যাটস, ঠিক আছে, এরকম যখনই থাকবে তখন কি করবেন। অল ক্যাটস আর ব্যাটস, সমস্ত ক্যাটস বলেছে ব্যাটস,
তাহলে আমি এ দিয়ে এখানে লিখলাম। তাহলে এখানে চিত্রটা কি হচ্ছে দেখুন, সমস্ত ব্যাটস, এটা বি দিয়ে আমি ব্যাটস প্রকাশ করলাম, এরা হলো কি না ক্যাটস। তাহলে এটাকে আমি সি দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, যা বলেছে সেখানে কিন্তু প্রকাশ করতে হবে। সমস্ত ব্যাটসই হলো আমার কি, অল ক্যাটস আর হলো গিয়ে ব্যাটস, তার মানে সমস্ত ব্যাটসই হলো গিয়ে আমার সমস্ত ক্যাট, তার মানে সমস্ত ব্যাটের মধ্যে সমস্ত ক্যাটসরা রয়েছে। আর বি নম্বর স্টেটমেন্টে কি বলেছে, অল ব্যাটস আর টেবিলস। ঠিক আছে, তাহলে আমি এখানে সমস্ত টেবিলস, এটা হলো আমার টেবিলস, আর এটা হলো আমার কি না ব্যাটস, বি। তাহলে সমস্ত টেবিলই হলো কি আমার ব্যাটস, এটা কিন্তু আমার স্টেটমেন্টে বলেছে। তাহলে প্রথম ভালো করে বুঝবেন, প্রথম স্টেটমেন্টে কি বলেছে, সমস্ত ব্যাটসই হলো ক্যাটস। দ্বিতীয় স্টেটমেন্টে কি বলেছে, সমস্ত টেবিলসই হলো গিয়ে, যারা পারবেন তারা বলেন যে কোনটা সঠিক হবে। ঠিক আছে, কোন কনক্লুশনটা সঠিক হবে সেটা কিন্তু বলেন যারা লাইভ দেখছেন। সমস্ত টেবিলসই হলো গিয়ে আমার না ব্যাটস। ঠিক আছে, এবার আসা যাক, এখানে বি দিয়ে ব্যাটস বুঝিয়েছি, সি দিয়ে ক্যাট বুঝিয়েছি, আর টি দিয়ে কিন্তু টেবিল বুঝিয়েছি। ঠিক আছে, এইবার এই যে এ আর বি, এই যে এ আর বিকে আমি প্রকাশ করলাম, এবার আমি কি করব, যখন কনক্লুশন করতে যাব তখন এটাকে আমি কি করব, দুটোকে একসাথে কম্বাইন করব, কম্বাইন করে কিন্তু প্রকাশ করব। ঠিক আছে, তাহলেই কিন্তু আমি কনক্লুশনে কিন্তু পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো এটাকে যদি আমি কম্বাইন করি, ঠিক আছে, এইটাকে যদি আমি কম্বাইন করি, দেখুন সমস্ত টেবিলস ভালো করে বুঝবেন, সমস্ত টেবিলস কি বলেছিল আমার ব্যাটস, সমস্ত ব্যাটস আমাকে কি বলেছিল সমস্ত ক্যাটস। ঠিক আছে, তাহলে এই দুটোকে আমি কম্বাইন করি, কম্বাইন করে কি দাঁড়াচ্ছে, এই যে একটা বড় সার্কেল রয়েছে, এটা হলো আমার টেবিল, আমাকে বলেছিল এটা হলো আমার টেবিল, সমস্ত টেবিলকে আমার কি বলেছিল ব্যাটস বলেছিল, সমস্ত টেবিলসই হলো আমার ব্যাটস, এই যে আমার ব্যাটস, বি দিয়ে আমি প্রকাশ করছি ব্যাটস। ঠিক আছে, এটা ঠিক আছে, আর এটা হলো এটা। আর সমস্ত ব্যাটসকে আমি কি দিয়ে প্রকাশ করেছিলাম না ক্যাটস, কি আর ক্যাটস বলেছিল, তাহলে সমস্ত ব্যাটসই হলো আবার হলো গিয়ে ক্যাটস। ঠিক আছে, তার মানে সি। তাহলে আমি দুটো কম্বাইন করে আমার কি দাঁড়াচ্ছে, এরকম কিন্তু একটা সার্কেল দাঁড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমাকে এবার আমি কি করব না কনক্লুশনে যাব। কনক্লুশনে বলেছে সাম টেবিলস আর ব্যাটস, সাম টেবিলস, এই যেটা আমার টেবিলস রয়েছে, সাম টেবিলস আর কিন্তু আমার ব্যাটস, সাম টেবিলস অবশ্যই সমস্তটুক বলেছে, সাম তো হবেই, কিছুটা তো আছেই, কিছুটা না সম্পূর্ণটাই রয়েছে। আবার বলছে সাম টেবিলস আর ক্যাটস, সমস্ত টেবিল রয়েছে, টেবিলসের মধ্যে অবশ্যই কিন্তু ক্যাট রয়েছে। তাহলে কিন্তু আমার কনক্লুশন যে দুটোই, তাহলে কিন্তু দুটোই কিন্তু দুটোই কি করছে না আমার বোথ কিন্তু ফলো করছে, তাহলে দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে, সাম টেবিলস আর ব্যাট, ঠিক আছে, অবশ্যই ফলো করছে, আর সাম টেবিলস আর ক্যাটস অবশ্যই ফলো করছে। ঠিক আছে, বোঝা গেল। বিটাকে বাইরে রেখে যদি বিটা এখানে হবে, এটা টেবিলস, এটা ব্যাটস, এটা হলো ক্যাটস। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা উদাহরণ দিই, তাহলে কিন্তু আরেকটু ক্লিয়ার হবে। নেক্সট আরেকটা টাইপের উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, এখানে ধরুন বলা রয়েছে স্টেটমেন্টে বলা রয়েছে যে স্টেটমেন্ট এ দিয়ে বলেছে সাম টেবিলস আর ওয়াচেস, আর বি দিয়ে বলেছে সাম ওয়াচেস আর ল্যাম্পস। ঠিক আছে, আর কনক্লুশনে বলা কি রয়েছে, কনক্লুশনের 1 নম্বর দিয়ে বলা রয়েছে যে সাম টেবিলস আর ল্যাম্পস, আগেরটা অল ছিল বলে অসুবিধা হয়নি, এবার সাম বলেছে। এবার দেখুন
সাম টেবিলস আর ল্যাম্পস, আরেকটা কি বলেছে, সাম টেবিলস আর আর নট, সাম টেবিলস আর নট ল্যাম্পস, LAMPS, ঠিক আছে। সাম টেবিলস আর ল্যাম্পস, সাম টেবিলস আর নট ল্যাম্পস, ঠিক আছে। তাহলে কোন কনক্লুশনটা ঠিক হবে? দুটোই ঠিক হবে, না প্রথমটা ঠিক হবে, না দ্বিতীয়টা ঠিক হবে? চটপট বলবেন, ঠিক আছে। সাম টেবিলস আর ওয়াচেস স্টেটমেন্ট বলেছে, আর সাম ওয়াচেস আর ল্যাম্পস, তাহলে কোন কনক্লুশনটা ঠিক হবে? তাহলে ছবি এঁকে ফেলুন। এ নম্বর কি বলেছে, আমি এটা এ, হ্যাঁ, এ দিয়ে বলেছে যেটা কিছু টেবিল হলো কিছু ওয়াচেস, তাহলে এটা হলো আমার টেবিল, এর কিছুটা হলো আমার ওয়াচেস বলেছে, ঠিক আছে। এই হলো আমার টেবিল, এই হলো আমার ওয়াচেস, আর এই কিছুটা অংশ, এই যে এই পোর্শনটা কিন্তু আমার কি বলেছে, কিছুটা অংশ হলো আমার হলো ওয়াচেস, ঠিক আছে। কিছুটা টেবিলের অংশ, কিছুটা ওয়াচেস। আর বি দিয়ে যেটা বলেছে সেটা হলো সাম ওয়াচেস আর ল্যাম্পস, কিছুটা আমার ওয়াচ বলেছে, কিছুটা ওয়াচ হলো গিয়ে আমার কিছুটা ল্যাম্প, কিছুটা হলো আমার ল্যাম্প, ঠিক আছে। এই অংশটা বোঝা গেল। এবার আমি কি করব, দুটোকে কম্বাইন করব। কম্বাইন করে কি দেখব যে কোন স্টেটমেন্টটা কিন্তু যাচ্ছে। পসিবল আমাকে দেখতে হবে, বলছে সাম টেবিলস আর ল্যাম্পস, কনক্লুশনে বলেছে। তাহলে এখানে দেখো, আগে যখন অল ছিল তখন কিন্তু অসুবিধা হয়নি। তাহলে দেখুন এখানে কিন্তু কি রয়েছে, প্রথম পসিবিলিটি কি হতে পারে, যে এরকম ধরুন কম্বাইন করার পর এরকম টেবিল এটা রয়েছে, কিছুটা চিত্রটা আর কি কিছুটা এরকম রয়েছে, কেননা সাম টেবিলস আর ওয়াচেস বলেছে, আর কিছুটা ওয়াচেস আবার বলেছে ল্যাম্প, এই হলো গিয়ে আমার ল্যাম্প। তাহলে এইরকম কিন্তু আমি একটা চিত্র কিন্তু পসিবল পেতে পারি, ঠিক আছে। এছাড়াও কিন্তু আর কি কি পেতে পারি, দেখুন কিছুটা ওয়াচের মধ্যেও কিন্তু কিছুটা টেবিল থাকতে পারে, কিছুটা ল্যাম্প থাকতে পারে। এটাও কিন্তু বলা যায় যে এই ধরুন ওয়াচ রয়েছে, এটা ধরুন ওয়াচ রয়েছে, এবং তার মধ্যে কি রয়েছে না, এই রয়েছে আমার টেবিল, আর তার মধ্যে কিন্তু কমন পোর্শন রয়েছে কিছুটা। আচ্ছা, এই ছবিটা একটুখানি ইসে হলো, এটার কমন পোর্শন এই ধরুন রয়েছে, আর এইখানে ধরুন রয়েছে কমন পোর্শন কিছুটা কিন্তু, কেন টেবিল আর ওয়াচ, টেবিল আর ল্যাম্প কিন্তু কিছুটা কিন্তু রয়েছে, আবার কিছুটা এই একটাও কিন্তু, এইটা অথবা এরকম কিন্তু একটা ছবি হতে পারে, ঠিক আছে। আবার আরেক রকমও কিন্তু ছবি হতে পারে, সেটা হলো গিয়ে এটাও কিন্তু হতে পারে, অনেকগুলো ছবি এখান থেকে কিন্তু উঠে আসছে। দেখুন কিছুটা কিন্তু কম্বাইন করার পর কিছুটা বলেছে, এখানে বলছে কিছুটা টেবিল, এখানে আমার কী বলছে, কিছুটা টেবিল, আর টেবিলের মধ্যে কিছু রয়েছে কি আমার, টেবিলের মধ্যে আমার কিছু রয়েছে কি না ল্যাম্প রয়েছে, টেবিলের মধ্যে কি রয়েছে আমার ল্যাম্প রয়েছে, এবং আমার ল্যাম্পের মধ্যে কি রয়েছে আমার এই কমন কিন্তু আবার আমার ডাব্লু রয়েছে, অর্থাৎ ওয়াচেস কিন্তু রয়েছে, ঠিক আছে। আরেক রকম কিন্তু পসিবিলিটি রয়েছে, আরেক রকম পসিবিলিটি কি রয়েছে, আরেক রকম পসিবিলিটি রয়েছে, এখানে কিন্তু ল্যাম্প রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু ল্যাম্প আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু কিছুটা টেবিল থাকতে পারে, তার মধ্যে কিছু টেবিল রয়েছে, আবার টেবিলের মধ্যে কিন্তু কিছুটা কি রয়েছে না ওয়াচেস কিন্তু রয়েছে। সুতরাং যেটাই আমরা করি না কেন কিন্তু কম্বাইন করে দেখুন চারটে যেটা আছে মোটামুটি এইরকম চারটে কিন্তু উঠে আসছে। তো এক্ষেত্রে কিন্তু বলতে হবে যে কম্বাইন করে দেখার পর যে সাম টেবিলস কি দেখছি আমরা, সিকে কি করছে আর ল্যাম্পসকেও সাপোর্ট করছে,
তাহলে সাম টেবিলস আর ল্যাম্পস যেটা বলেছে, আর সাম টেবিলস আর নট ল্যাম্পস, ঠিক আছে। সাম টেবিলস আর ল্যাম্পস, সব সাম টেবিলস কী করেছে, ল্যাম্পসকে ফলো করেছে। সাম টেবিলস আর এখানে টেবিলস, এখানে কিন্তু এটা স্টেটমেন্ট এ দ্বারা কিন্তু প্রথমটা যাচ্ছে কি যাচ্ছে না, এখানে কিন্তু সাম টেবিলস আর এই যে দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে সাম টেবিলস আর ল্যাম্পস কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। এই প্রথমে দ্বিতীয়টা যে ছবিটা থেকে আমরা বুঝতে পারছি কিছুটা টেবিলস কি রয়েছে না ল্যাম্প কিন্তু রয়েছে, এই যে এই পোর্শনটা। তারপরে দেখুন কি বলছে, সাম টেবিলস আর নট ল্যাম্পস, ঠিক আছে। সাম টেবিলস আর নট ল্যাম্পস, সেখান থেকে কিন্তু আমরা এই চিত্র দ্বারা কিন্তু বুঝতে পারছি যে কিছু টেবিল কিন্তু ল্যাম্প নয়, এটা কিন্তু আমরা এই চিত্র থেকে কিন্তু বুঝতে পারছি। কিংবা এই টেবিলসের সাথে ল্যাম্প না, এই চিত্র দিয়ে আর কি বুঝতে পারছি, সাম টেবিলস আর নট ল্যাম্পস, ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু কনক্লুশন যদি দেখেন তাহলে কি হবে, যে আইদার অফ দ্য টু ফলোজ, যে এখানের মধ্যে কিন্তু যে কোনো একটি কিন্তু বা কনক্লুশন একটা কিন্তু কনক্লুশন কিন্তু ফলো করছে, একটা কিন্তু কনক্লুশন ফলো করছে কিন্তু C1 যদি আমরা দেখি, এটা যদি দেখি এটা কিন্তু ফলো করছে, ঠিক আছে। ঠিকই আছে যে না, ঠিকই আছে। তাহলে কি হবে, অবশ্যই আইদার অফ টু ফলোস, আইদার অফ দ্য টু, এটা একটু কঠিনই হয়ে গেছে শুরুর দিকে, যাই হোক আইদার অফ দ্য টু কিন্তু ফলোস, এগুলো একটু গুলিয়ে গেলে কিন্তু স্টেটমেন্ট কনক্লুশন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, আচ্ছা আরেকটা, এটা যদি সাম দিয়ে দিই সাম একটু গন্ডগোলই হয়ে যায়। আচ্ছা আরেকটা দিচ্ছে দেখুন, এটা দেখুন এবার কিছুটা আগেরটা অল দিয়ে দিয়েছি, সাম দিয়ে দিয়েছি, এবার যদি বলে নো, ঠিক আছে, একই স্টেটমেন্ট কিন্তু একই স্টেটমেন্ট রয়েছে। স্টেটমেন্ট এ দিয়ে বলেছে নো টেবিলস আর ওয়াচেস, আর স্টেটমেন্ট বি দিয়ে বলেছে সাম ওয়াচেস আর ল্যাম্পস। এবারটা দেখুন, এবারটা অনেকটা ক্লিয়ার হবে, সাম ওয়াচেস আর ল্যাম্পস, ঠিক আছে। আর আমার কনক্লুশন কি বলেছে না, কনক্লুশনে বলেছে 1 নম্বর দিয়ে যে সাম ল্যাম্পস আর নট টেবিল, আর 2 নম্বরে কি বলেছে না, সাম টেবিল, 2 নম্বরে বলেছে সাম ল্যাম্পস আর নট টেবিল, আর 2 নম্বরে কি বলেছে সাম ল্যাম্পস আর টেবিল, ঠিক আছে। এই হলো গিয়ে স্টেটমেন্ট আর কনক্লুশন। কোনটা, দুটোই ফলো করবে, একটা ফলো করবে না যে কোনো একটা ফলো করবে, ঠিক আছে। তাহলে প্রথমে যেরকম ছবি বলেছি সেরকম কিন্তু আমি ছবি আঁকছি এবং আপনারাও আঁকুন। এ নম্বর বলেছে নো টেবিলস আর ওয়াচেস, তার মানে এরা পরস্পর ডিসজয়েন্ট, এদের মধ্যে দুজনের কোনো সম্পর্ক নেই, পরস্পর ডিসজয়েন্ট। বি দিয়ে বলেছে সাম ওয়াচেস আর ল্যাম্প, ঠিক আছে। কিছুটা ওয়াচেস বলেছে কি না আমার, কিছুটা ল্যাম্প রয়েছে, মানে এই যে এই পোর্শনটা, তাই না। আচ্ছা এবার আমি কি করব, দুটোকে কি করব, কম্বাইন করব, দুটো ফিগারকে আমি কম্বাইন করে কি পেতে পারি। সাম ল্যাম্পস আর নট টেবিল বলেছে কনক্লুশনে, আর কনক্লুশন 2 বলেছে সামস ল্যাম্পস আর
টেবিলস, ঠিক আছে, সামস ল্যাম্পস আর টেবিলস। তাহলে এখান থেকে আমি কতগুলো ডায়াগ্রাম আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখুন 1 নম্বর পসিবল ডায়াগ্রাম কি হতে পারে। 1 নম্বর পসিবল হচ্ছে আমি টি দিয়ে আমি প্রকাশ করছি আমার টেবিলকে, ডাব্লিউ দিয়ে আমি প্রকাশ করছি ওয়াচেসকে, আর আমি ল্যাম্পকে এল দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। এটা হতে পারে, এটা হলো আমার টেবিল, এর সাথে আর রয়েছে এখানে ডাব্লিউ আর হলো আমার এল। 1 নম্বর চিত্র কিন্তু এটা আমার, এটা কিন্তু আমার কি হতে পারে না 1 নম্বর চিত্র, ঠিক আছে। 1 নম্বর পসিবল চিত্র হতে পারে। 2 নম্বর পসিবল চিত্র আমার কি হতে পারে, এরকম হতে পারে, টেবিল রয়েছে, টেবিলের মধ্যে কি বলেছে, কেননা দেখুন বলেছে সাম টেবিলের মধ্যে কিছু রয়েছে কি না ল্যাম্প রয়েছে, টেবিলের মধ্যে কি রয়েছে না, কিন্তু এটা কিন্তু হতে পারে টেবিলের মধ্যে আমার কি রয়েছে না ল্যাম্প রয়েছে, আর ল্যাম্পের মধ্যে তো অবশ্যই আমার কি রয়েছে না ওয়াচেস রয়েছে। তাহলে টেবিলের মধ্যে কি রয়েছে আমার ল্যাম্প রয়েছে এবং এখানে কিন্তু কি রয়েছে আমার ওয়াচেস রয়েছে, ঠিক আছে। স্টেটমেন্টটা দেখুন, ঠিক আছে। 2 নম্বর বোঝা গেল তো। আচ্ছা, আরেকটা কিন্তু পসিবল ওয়ে রয়েছে, পসিবল চান্স রয়েছে কি না, দেখুন এখানে কিন্তু ল্যাম্প রয়েছে, কিছুটা অংশ ল্যাম্প রয়েছে এবং ল্যাম্পের মধ্যে কিছুটা কি হচ্ছে না টেবিল হচ্ছে, ল্যাম্পের মধ্যে টেবিল হচ্ছে, আর আবার কিছুটা ল্যাম্পের মধ্যে কিন্তু আবার কি রয়েছে টেবিল কিন্তু নেই, কিছুটা ল্যাম্প, এই যে ল্যাম্প যেই পোর্শনটা এখানে কিন্তু ওয়াচেস রয়েছে, অর্থাৎ এই পোর্শনটা, টেবিলটা কিন্তু ছোট, ঠিক আছে। এরকম কিন্তু পসিবল 3টে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইখান থেকে 3টে পসিবল থেকে কিন্তু আমাকে কনক্লুশনে কিন্তু আসতে হবে। কনক্লুশনে বলেছিল দেখুন সাম ল্যাম্পস আর নট টেবিলস, ঠিক আছে। তো আমি দেখুন সাম যে ল্যাম্পস রয়েছে আর নট টেবিল খুঁজে বার করুন, কোন কনক্লুশনটা বলেছে, সাম ল্যাম্পস, সাম কিছুটা ল্যাম্পস বলেছে আমার, টেবিল নয়। তার সেক্ষেত্রে আমি কোন কনক্লুশনটায় আমি পৌঁছাতে পারছি, সব কটাতেই কিন্তু আমি পৌঁছাতে পারছি, যেই রকম পসিবল যেগুলো রয়েছে সব কটা কিন্তু কনক্লুশনে আমি কিন্তু পসিবল সব কটাতেই কিন্তু হচ্ছে যে সামস ল্যাম্পস আর নট টেবিল, সব কটা এতে হচ্ছে, 2-এও হচ্ছে, 3-এও হচ্ছে, ঠিক আছে। আবার নেক্সট বলেছে দেখুন সাম ল্যাম্পস আর টেবিল, ঠিক আছে, সাম ল্যাম্পস বলেছে আর টেবিল 2 নম্বর কনক্লুশনে বলেছে। তাহলে সাম ল্যাম্পস আর টেবিলস এটা তো কোথাও বলা নেই, তার মানে এখানে কনক্লুশন 1 কিন্তু এখানে কিন্তু সঠিক, কেননা সমস্ত কিছুটা ল্যাম্পস আর টেবিল আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি এখানে 3 নম্বর চিত্রে কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আমার কনক্লুশন কি হচ্ছে, কনক্লুশন 1 কিন্তু ঠিক হচ্ছে, ঠিক আছে। বোঝা গেল। এরকম কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এবং স্টেটমেন্ট ভেন্ডা একদম নর্মালি করবেন, আর স্টেটমেন্ট কনক্লুশন টাইপের কিন্তু বেশি কিন্তু এগুলো দেখে যাবেন, ঠিক আছে। এগুলো একটু চিন্তা করে একটু প্র্যাকটিস করলে কিন্তু মোটামুটি ঠিক হয়ে যাবে। নেক্সট দিন কিন্তু কিছু প্র্যাকটিস আনবো, প্র্যাকটিস সেট করাবো, সেদিন কিন্তু আরও ভালো করে হয়ে যাবে। আজকে মোটামুটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। কারোর অসুবিধা হলে কমেন্ট করে জানিয়ে নেক্সট দিন কিন্তু সেটাকে অ্যাড অন করে বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, অবশ্যই শেয়ার করেন। থ্যাংক ইউ।